আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লেটার, ওয়ার্ড এন্ড সেন্টেন্স। এদের মধ্যে কিভাবে তৈরি হয় একটা লেটার থেকে, কিভাবে ওয়ার্ড, ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্স, আজকে আমরা এটা দেখব। মূলত লেটার থেকে গঠিত হয় ওয়ার্ড, ওয়ার্ড থেকে গঠিত হয় সেন্টেন্স। ওকে, এখন প্রথম হচ্ছে লেটার। প্রথম হচ্ছে লেটার। লেটার ফার্স্ট অফ অল হচ্ছে লেটার। লেটার কি কি? প্রথম লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটা ভাষা। প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা বা লেটার থাকে, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যেমন আমাদের আছে বাংলাতে, তেমনি ইংরেজি ভাষারও কিছু লেটার আছে। যেমন বাংলাতে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ আছে, তোমরা সকলে তা জানো। সব মিলে বাংলাতে 50টি বর্ণমালা রয়েছে। ইন দ্য সেম ওয়ে ইংলিশেও 26, টোটাল 26টি বর্ণ, 26টি লেটার আছে। সেগুলো কি কি? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত এগুলো হচ্ছে এক একটি লেটার। আবার এ থেকে জেড পর্যন্ত এক সবগুলো লেটারকে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারকে একত্রে আমরা বলি কি? অ্যালফাবেট। কি বলি? অ্যালফাবেট বলি। সবগুলোকে একত্রে, এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলা হয়। এবং এই অ্যালফাবেট গুলোর মধ্যে, এই 26টি লেটারের মধ্যে 5টি লেটার যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার হচ্ছে, এগুলাকে বলে ভাওয়াল। কি বলে? ভাওয়াল বলে। এগুলোকে বলে ভাওয়াল বলে। এগুলোকে কি বলে? ভাওয়াল বলে। তাহলে 26টি বর্ণের মধ্যে 5টা লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এগুলোকে বলে ভাওয়াল সাউন্ড। বাকি যে 21 লেটার্স, এগুলোকে বলে কি? এগুলোকে বলে হচ্ছে কনসোনেন্ট। এগুলোকে কি বলে? কনসোনেন্ট বলে। বাংলাতে যেটা বলে ব্যঞ্জন বর্ণ। আর এ, ই, আই, ও, ইউ এই 5টাকে বলে স্বরবর্ণ বা ভাওয়াল সাউন্ড। তাহলে এখানে বাকি 21টি লেটার তোমরা বলতে পারবা যে 5টা লেটার বাদ দিয়ে আর কি কি থাকে? প্রথম হচ্ছে এ। এ তো আমার ভাওয়ালের সাউন্ডে আছে, তাহলে আমার এখানে হচ্ছে বি, তারপরে সি, ডি, ই আমার এখানে আছে, তাহলে আসবে এফ, তারপরে হচ্ছে আমার আসবে কি? জি, এইচ, আই আমার ভাওয়াল 5টা লেটার মধ্যে আছে, তাহলে হবে আমার জে, কে, এল, এম, এন,
ও আমার এখানে আছে, ভাওয়াল লেটার আছে, তাহলে পি কিউ আর এস টি, ইউ আমার এখানে আছে, ভাওয়াল লেটার আছে, ইউ আমার এখানে আছে, তো আমি এখানে ইউ আসবে না, তাহলে কি আসবে, ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। এখানে টোটাল 21টি লেটার হচ্ছে আমার কনসোনেন্ট, যেটাকে বাংলাতে বলে ব্যঞ্জন বর্ণ, আর এখানে 5টাকে বলে হচ্ছে ভাওয়াল, যেটাকে বাংলাতে বলে হচ্ছে স্বরবর্ণ। তার মানে হচ্ছে আমরা এই 26টি লেটার দিয়ে আমরা কি করতে পারবো, আমরা ওয়ার্ড করতে পারবো, আমরা ওয়ার্ড থেকে আবার সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব ওয়ার্ড। তাহলে লেটার তো আমরা বুঝে গিয়েছি যে ইংরেজিতে 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে, এবং এই 26টি লেটারকে যখন আমরা একত্রে একসাথে বলবো, এ থেকে জেড পর্যন্ত একত্রে যখন বলে, এগুলোকে বলা হচ্ছে এ টু জেড পর্যন্ত, এগুলোকে অ্যালফাবেট বলা হয়। তার মধ্যে 5টা হচ্ছে আমার ভাওয়াল সাউন্ড, বাকি 21টি হচ্ছে আমার কনসোনেন্ট লেটার্স। ওকে, 5টা ভাওয়াল লেটার্স, 21টি হচ্ছে কনসোনেন্ট লেটার্স। ওকে, এখন আমরা শিখবো, তাহলে আমরা এখানে হচ্ছে ওয়ার্ড শিখে ফেলছি, আমরা এবার শিখবো আমরা হচ্ছে, সরি সরি আমরা এখানে লেটার শিখে ফেলেছি, এবার আমরা শিখবো কি, ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি, তাহলে লেটার তো আমরা শিখে ফেলেছি, এখন আমরা দেখবো ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে আমরা যখন কতগুলো লেটার পাশাপাশি বসে যদি সুন্দর একটা অর্থ দেই, তাহলে সেটাকে কি বলবো, ওয়ার্ড বলবো। তার মানে ওয়ার্ড হতে হলে আমার অবশ্যই কি লাগবে, লেটার লাগবে। লেটার ছাড়া আমি ওয়ার্ড গঠন করতে পারবো না, এবং সেটা কি হতে হবে, পাশাপাশি বসতে হবে, পাশাপাশি কতগুলো লেটার মিলে আমরা সেটাকে কি করতে পারবো, একটা ওয়ার্ড গঠন করতে পারবো। যেমন আমি এখানে ম্যান লিখতেছি, তাহলে ম্যানের এম একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার, তার মানে এখানে এই ম্যান অর্থ হচ্ছে মানুষ, এখানে 3টা লেটার, তাহলে 3টা লেটার যখন আমি পাশাপাশি বসাবো, 3টা লেটার যখন আমি পাশাপাশি বসাবো, তখন হচ্ছে এম এ এন, 3টা লেটার যখন আমি পাশাপাশি বসিয়েছি, তখন সেটা হয়ে গেছে কি, একটা লেটার, একটা পরিপূর্ণ লেটার, এবং কি সেটা অর্থ আছে। ম্যান অর্থ কি, মানুষ, এটা একটা শব্দের অর্থ আছে, তাই এটাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। এখন আমি যদি 3টা লেটার আছে, আমি এখানে ধরলাম এখানে 3টা লেটার আছে, এম এ এন, 3টা লেটার আছে, এখন আমি যদি লিখি এ এ এন এম, এখন এখানে আমি তো 3টা লেটার, আমি কি বলেছি যে 3টা লেটার পাশাপাশি বসে, যখন কোনো লেটার পাশাপাশি বসে, কয়েকটা লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থ, শব্দের অর্থ প্রকাশ করবে, একটা অর্থ দিবে, তখন সেটাকে ওয়ার্ড বলবো। তাহলে আমি তো এখানে, তোমরা বলতে পারো যে তাহলে আমি তো এ এন এম 3টা লেটারও এখানে পাশাপাশি বসিয়েছি, তাহলে এটা তো একটা লেটার, এটা তো একটা ওয়ার্ড, তাই না? কিন্তু আসলে তা না, কারণ এ এ এন এম এটার কোনো অর্থ নেই, তার মানে যেটার অর্থ নেই সেটা ওয়ার্ড কখনোই হবে না। আমি আমার মন মতো করে কোনো ওয়ার্ড, কোনো পাশাপাশি লেটার বসিয়ে আমি মন মতো শব্দ তৈরি করতে পারবো না। শব্দ তৈরি হতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা অর্থ থাকতে হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার ওয়ার্ড না, এটা আমার কোনো কি, এটা আমার ওয়ার্ড হবে না, এটা আমার কি, ওয়ার্ড হবে না। ওকে,
যেমন আমরা আরো এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল। এখানে অ্যাপেলে দেখো এ একটা কমা, এ একটা লেটার, পি একটা লেটার, পি একটা লেটার, এল একটা লেটার, ই একটা লেটার। তাহলে এখানে কয়টা লেটার? 5টা লেটার। 5টা লেটার যখন পাশাপাশি বসেছে, 5টি লেটার যখন পাশাপাশি বসেছে, তখন সেটা হয়েছে কি একটা ওয়ার্ড, এবং কি এই ওয়ার্ডটার একটা অর্থ আছে। অ্যাপেলের একটা কি একটা অর্থ আছে। সো এটা একটা ফলের নাম। তাহলে এটা যখন অর্থ দিবে তখনই সেটা ওয়ার্ড হবে, যেটা অর্থ দিবে না সেটা কখনো আমরা কি বলবো না, ওয়ার্ড বলবো না। এবার আমরা হচ্ছে চলে যাই সেন্টেন্স। সেন্টেন্স কি? পরিপূর্ণ সেন্টেন্স হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। তাহলে লেটার হচ্ছে অনেকগুলো লেটার পাশাপাশি বসে একটি ওয়ার্ড তৈরি হয়। তাহলে সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড মিলে কি হবে? সেন্টেন্স হবে। একাধিক ওয়ার্ড মিলে কি হবে? সেন্টেন্স হবে, এবং সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, এবং সেটি পরিপূর্ণ অর্থ কি প্রকাশ করবে। তাহলে যে ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি যখন একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করবে, একটা জিনিসকে পরিষ্কারভাবে প্রকাশ করবে, অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে কি বলবো? সেন্টেন্স বলবো বা বাক্য বলবো। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, আমাদের ভেরি কমন একটা উদাহরণ, আই ইট রাইস। দেখো এখানে আই ইট রাইস, এখানে আই একটা কি, এখানে লেটার প্লাস ওয়ার্ড। আই এখানে লেটার এন্ড ওয়ার্ড বোথ। কারণ আমরা এখন, তুমি বলতে পারো যে আই তো একটা সিঙ্গেল লেটার, তাহলে এটা কিভাবে ওয়ার্ড হয়? আই এবং এ, এই দুইটা একটা লেটার হওয়া সত্ত্বেও এগুলোর অর্থ আছে। আই অর্থ হচ্ছে আমি, এটা আলাদা একটা অর্থ আছে, তাই এটা একটা ওয়ার্ড এবং কি একটা লেটার। আবার এ একটা লেটার প্লাস একটা ওয়ার্ড, এ হচ্ছে একটি, এটারও একটি কি আছে, অর্থ আছে। তো এটা লেটার প্লাস ওয়ার্ড বোথ হবে। হ্যাঁ, ওকে। তাহলে আই, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে রাইস। ওকে, আই ইট রাইস। তাহলে এখানে কয়টা লেটার? এখানে হচ্ছে আই একটা লেটার, ইট একটা লেটার, তারপর হচ্ছে রাইস একটা লেটার, রাইস একটা ওয়ার্ড। তাহলে আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড এবং রাইস একটা ওয়ার্ড। যখন তিনটা ওয়ার্ড পাশাপাশি বসবে, তখন সেটা হয়ে যাবে কি আমাদের সেন্টেন্স। কারণ আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই, এটা একটা আলাদা নিজস্ব অর্থ আছে, এবং কি সেটা পরিপূর্ণ প্রকাশ করে, আমি কি খাই, আমি ভাত খাই। এটা যে যখন তোমাকে বলা হবে তুমি কি খাচ্ছ, আমি ভাত খাচ্ছি, তুমি কি খাও, আমি ভাত খাই, তাহলে এটা কি একটা মানুষ পরিপূর্ণ অর্থ বোঝার জন্য যথেষ্ট। তাহলে দেখো এখানেও ওয়ার্ড, দেখো এখানে আই একটা ওয়ার্ড, পাশাপাশি তিনটা লেটার, ই এ টি, তিনটা লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড ইট। আবার চারটা লেটার, এখানে দেখো আর আই সি ই, চারটা লেটার পাশাপাশি বসে ওয়ার্ড হয়েছে, এবং এই ওয়ার্ড গুলো আবার পাশাপাশি বসে আবার একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে? তাহলে এখানেও আমিও এলোমেলো যদি লিখি, তাহলে এখানেও আমার কি হবে না, সেন্টেন্স হবে না। তার সেন্টেন্স হইতে হলে সবকিছুর একটা স্ট্রাকচার থাকতে হবে, এবং সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা আবার একটু রিভিউ করি, আজকে আমরা কি শিখেছি? লেটার থেকে কি গঠিত হয়? ওয়ার্ড গঠিত হয়। একটা লেটার থেকে কি গঠিত হয়? ওয়ার্ড গঠিত হয়। ওয়ার্ড থেকে আবার কি গঠিত হয়? সেন্টেন্স হয়। ঠিক আছে? তাহলে লেটার টোটাল হচ্ছে 26টি লেটার, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়াল, বাকি 21টি লেটার হচ্ছে কনসোনেন্ট। তারপর হচ্ছে ওয়ার্ড, পাশাপাশি যখন এক বা একাধিক লেটার বসে একটা অর্থ দিবে,
তখন সেটাকে বলবো আমরা কি, ওয়ার্ড। যার অর্থ নাই, পাশাপাশি লেটার বসেও যদি সেটা যদি অর্থ প্রকাশ না করে, তখন সেটাকে আমরা কি বলবো, কি বলবো না, আমরা সেটাকে ওয়ার্ড বলবো না। যদিও পাশাপাশি বসেছে, তাও আমরা অর্থ প্রকাশ না করলে, অর্থ না দিলে, পরিপূর্ণ অর্থ না থাকলে সেটাকে আমরা ওয়ার্ড কখনো বলবো না। তাহলে ওয়ার্ড বলবো তখনই যখনই তার অর্থ আছে, এমনকি পাশাপাশি বসেছে, এমনকি অর্থ দিয়েছে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলবো। তারপর আমরা এখন বলবো হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি, পাশাপাশি কতগুলা ওয়ার্ড যখন একটা মনের ভাব প্রকাশ করবে, একটা অর্থ প্রকাশ করবে, এবং সেটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটা মনের ভাবটা প্রকাশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। যেমন আই একটা লেটার প্লাস ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। তখন যখন আমি পাশাপাশি লেটার ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়েছি, তখন কি হয়েছে, আই রাইস। তখন সেটা অলরেডি আমাদের কি একটা পরিপূর্ণ অর্থ দিয়েছে, এমনকি মনের ভাবটা প্রকাশ পেয়েছে। সে কি খায়, সে ভাত খায়। তাহলে আজকে আমরা এটুকুই শিখবো। নেক্সট ভিডিওতে আমরা সেন্টেন্সের কিছু প্রকারভেদ আছে, ওই প্রকারভেদগুলো আমরা শিখে বলবো যে একটা সেন্টেন্সের কি কি টাইপস আছে। প্রত্যেকটা জিনিসের যেরকম একটা টাইপস আছে, একটা ফলের যেরকম কয়েকটা টাইপ আছে, কয়েক জাতের ফল আছে, মানুষের ভিতরে যেরকম কয়েক ধর্মের মানুষ আছে, তারপর প্রতিটা জিনিসে যেরকম কয়েক ধরনের টাইপ আছে, একটা জিনিসের একটা টাইপ খুব কম হয়, কয়েকটা টাইপ থাকে, তেমনি এই সেন্টেন্সের মধ্যেও কিছু আমাদের টাইপ আছে। সেন্টেন্স হইতে হলে কত ধরনের সেন্টেন্স হয়, যেগুলো এই সেন্টেন্সগুলো যখন আমরা নেক্সট ভিডিও আলোচনা করব, অনেক ভালো লাগবে। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু সেন্টেন্সগুলো ব্যবহার করছি, সেটা আমরা বাংলাতে বুঝি, কিন্তু ইংলিশে কিন্তু আমরা বুঝি না যে সেটা আমি কিভাবে ব্যবহার করছি। যখন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, তখন দেখবে তুমি প্রতিনিয়ত কথাগুলো বলতেছো, সেটাই ওই সেন্টেন্সের মধ্যেই পড়ে। জাস্ট এটাকে বাংলায় বলি, এখন এটাকে আমরা ইংলিশে কিভাবে জানবো সেটাই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।